সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় দড়ি। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় দড়ি। আহার খাইতে যায় রে বকা পরে যেমন ফান্দে, সংসার ফান্দে পইড়ায় আমার পরাণ তেমন কাঁদে। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় দড়ি। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় দড়ি। এইরকমই সংসার করার থেকে গলায় দড়ি দিয়ে মরা অনেক ভালো। দিদি গো, তোমরা তো সংসার করছো, আমি আর সংসার করছি, জ্বালায় চলে গেলাম দিদি, আর ভালো লাগে না। না না তোমরাই বলো, কোন বাড়ির পুরুষ মানুষ সকাল 8টার সময় বাড়ি থেকে বেরোয়, রাত 10টা পর্যন্ত মদ গিলে বাড়িতে আসে, সে সংসারের হাল কি আর ভেবে দেখেছো? আমি তাকে বলেই দেখো, দিনের পর দিন চলতে থাকো, সংসার চলবে কিভাবে? সে আমার উত্তর দিল, কেন রে, সংসার হাওয়া করে চলবে। আমার মাকে বলেছিলাম, মা এত কম বয়সে আমাকে বিয়ে দিও না, আমি এখন পড়াশোনা করছি, কন্যাশ্রী টাকা পাবো, রূপশ্রী টাকা পাবো, কেন তুমি আমাকে জোর করে বিয়ে দিচ্ছ? ওই নেকির বেটে নেকি, ওর কথা শুনে আমার জীবনটা হেল হয়ে গেছে। আচ্ছা বাড়িতে আসো, ওরা দিলে আমার একদিন বুঝিয়ে দেবো। হ্যাঁ সংসারে গন্ডগোল কেন? তুই একটা মদলোক, দিনের পর দিন মদ গিলে বাড়িতে আসবি, তা সংসারে অশান্তি হবে না তো কি শান্তি সিরিয়াল চলবে? বাইরে টিভি আছে, সিরিয়াল দেখছো? মহাবেদে আজ 5 মাস হয়ে গেল টিভিতে রিচার্জ করা হয়নি, সিরিয়ালটা দেখবো কিভাবে? দিনের পর দিন মদ গিলে বাড়িতে আসিস, বাড়িতে একটা কচি বাচ্চা আছে, সে কি শিখবে? সে তোর মতো হবে। এই তুই তো বাচ্চা থেকে আমাকে বেশি ভালোবাসিস। কোনোদিন নয়। তুই তোর বাচ্চা থেকে আমাকে যদি না ভালোবাসবি, তাহলে তোর বাচ্চাকে পাশে বাড়ি বৌদির কাছে রেখে তুই যেখানে খুশি চলে যাস। হ্যাঁ যাই তো। তাহলে আমাকে পাশে বাড়ি বৌদির কাছে রেখে যেখানে খুশি যাস না কেন? ও সর্বনাশ, এ মহাবেদের কি নিয়ে চিন্তা ভাবনা দেখো। এই কারণে তোর আমি দু নজরে দেখতে পারি না। ওই আমার জন্য যা দুটো চোখে ভালোবাসা নি, তার দুটো চোখে জয় বাংলা হবে। ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি। দেখছো গলা অবধি মদ গিলে সব ইংলিশ হাঁটতেছে রে। এই কালো মুরগি সাদা ডিম পারতে পারে, কিন্তু সাদা মুরগি কখনো কালো ডিম পারতে পারে? পারে না। ঠিক তেমন বাঙালিরা বাংলাকে ইংরাজি বলতে পারে, কিন্তু ইংরেজরা মদ খেয়ে কখনো বাংলা ভাষা বলতে পারে না। দেখছো এ মহাবেদে জাতে মাতাল হলে যাবে, তাহলে ঠিক আছে। এই আমরা বাঙালি, আমাদের ঘাড়ে লেগে গেলে ডাক্তারের কাছে যায় না, বালিশ রোদে দিলে ঘাড়ে লাগা ঠিক হয়ে যাবে। তাই নাকি? এই যে বাঙালির পেটের বাঙালি, খুব তো বাঙালি নিয়ে গর্ব করছো। আচ্ছা বলো না দেখি, নিউটন মশালের আলোয় পড়াশোনা করেছে, বিদ্যাসাগর রাস্তায় গ্যাসের আলোয় পড়েছে, তা তুমি কোন আলোয় পড়েছে শুনি? হে এই আমি কোন আলোয় পড়েছি তোর জানার দরকার নেই, তুই আগে বল ওরা যে মশালের আলোয় পড়েছে, কে গ্যাসের আলোয় পড়েছে, ওরা দিনের আলোতে কি করেছে? আর ওরা পুরুষ মানুষ রাত্রেবেলা পড়াশোনা করতুক, তুই মেয়ে লোক একা কেন যেটিস বল? ও ভগবান, কত বড় বড় মুনিষীদের নিয়ে আমাকে সন্দেহ করছে দেখো। এই কারণে জীবনে কোনোদিন উইনিয়ার হলো না, হতে পারবিও না। এই তো কিছুদিন আগে এত মদ খেয়েছে, পুকুরে ডুবে মরে যাচ্ছিল, ডাক্তার বাঁচাতে পারেনি, বাঁচার আশা ছেড়ে গেছে। আমি বাবা মহাপ্রভুর কাছে আঁচলে পেয়ে জীবন ভিক্ষা চাইলাম। আরে বললাম বাবা, এত বলে তো মদ খাওয়া ছাড়তে পারেনি, তো যত খুশি খাক, কোনোদিন পুকুরে না পড়ে যেন হাতে পায়ে আঁচড়ে বাড়ি চলে আসে। আরে বিনিময়ে প্রতি বছর মৎসবের সময় যত মুড়ি লাগবে এই অধম বিল্লি করবে। হ্যাঁ মানুষ সমান আছে বাবা রে, মদ করে না সম্মান। মানুষ শুধু মুড়ি খাবে, কি দিয়ে খাবি? মুড়ির সঙ্গে বারাসা খাবে। ভাষা পরিষ্কার করোটা বাতাসা। শোনো, আর সন্ধ্যা 7টার সময় বিখ্যাত ক্যাসেট শিল্পী তপন গোস্বামী আমাদের হরিবাসরে নাম গাইতে আসছে। ওই সময় মুড়ি বিল্লি করতে যাবো কিন্তু। হ্যাঁ এখন যাবো কোথায়? এখন যাবো ওই তপন গোস্বামীর হরিনাম শুনতে।
জয় রাধে শ্যাম। কি ব্যাপার রে, তুই এলি সে খুলিওয়ালা কই রে? তোর বাবু তো সেলাইন চলতেছে। কি আছে? সেলাইন চলতেছে। বড় হাম বড় যাচ্ছি। এই যাচ্ছি মানে? নিরামিষ কে ফিচকির মারতে সেই তোমার লোক আছে। নিরামিষকে ফিচকিরি মারতেছি? আর তোমার কাছে পুরো হাত তোমার পচে গেছে জানো কেন? আমি সেটা প্রদীপ এলাকায় যাই না খুলি কি নাম কি যশ আর তুমি গান করো অসুর অসুর অসুর। আছে আছে। যাই হোক, এই মহতি হরিবাসের আমি কীর্তন গান করতে এসেছি। তবে কীর্তন গান পরিবেশন করতে গিয়ে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে, এখানে আমার ভক্তিমতী মায়েরা এবং আমার পিতৃতুল্য বাবারা আছে, এটা সবাই মিলে ক্ষমা করে দেবেন। তবে এই মহতি হরিবাসরে দাঁড়িয়ে ওই তথ্যকথা থেকে আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করব। সেই প্রশ্নের উত্তর যদি আপনারা দিতে পারেন, আমি তপন গোস্বামী কথা বলছি, চ্যালেঞ্জ দিচ্ছি, নগদ 50,000 টাকা দেবো। আর যদি না বিশ্বাস হয়, আজকের যে বায়না স্বরূপ 60,000 সেটাও আমি নেব না। সেই হামমারা গল্প দিচ্ছ দাদারা, কি বলবো? গাড়ি তেল মারা পয়সা নেই বলে 3 কিলোমিটার দূরে গাড়ি রেখে প্যান্ডেলে হেঁটে হেঁটে আসছি, আর ও নাকি 60,000 টাকা ফেরত দেবে। চেপে যা। জয় রাধে শ্যাম। একটু আনন্দের গল্প করি। এক সপ্তাহ আগে, বেশি দিন হয়নি, নদিয়া জেলায় প্রোগ্রাম করতে গেছিলাম। সেখানে আমার প্রোগ্রাম দেখে এক 18 বছরের বালিকা আমাকে 1.5 কিলো ওজনের সোনার থালা দিয়েছে। তোমার হাম ওটা বেশ হয়ে যাচ্ছে না? কেন বলো তো? তোমার সোনা থালে না, তোমার আল্লাহ ইট দিচ্ছে গো। কোথাও যায় ডাক্তার গেলে চেপে যা। যাই হোক, এখন আমার গুরু বন্ধনা শুরু করব, তারপরে আমি পালার ভিতরে প্রবেশ করব। কি হলো, কি পালাচ্ছি কেন? এবার তো সুর না, তোর গা উঠেছে গো। কি রে? না ধরো। সুরের বকুস। এ ভাই মাইকালা, এ ভাই একটু ভোল্টেজটা বাড়া, একটু ভোল্টেজ বাড়া। না, এ খুলি করতালি কেউ আমাকে বড় হতে দেবে না। সীতাপতি পাবন সীতাপতি পাবন রাম হরে। নন্দন মাধব কৃষ্ণ হরে, সীতাপতি পাবন নাম হরে, সীতাপতি পাবন নাম হরে। নয়নের জালে চরণ আবু হৃদয় আসনে তোমারে বসাবো। আর নয়নের জালে চরণ ধোয়াব, হৃদয় আসনে তোমাকে বসাব। তোমার গুণগান আকাশে বাতাসে, তোমার গুণগান আকাশে বাতাসে ভেলা করে ভাসাবো। রঘুনন্দন মাধব কৃষ্ণ হরে, সীতাপতি পাবন নাম হরে, সীতা গৌর প্রেমানন্দে। এ ভাই এই খুলি খোলটা কে এ ভাই এ ভাই এই তো খোলের যত টাল কি সব এগেনটা এ তাই কি খোলের টাল তৈরি হচ্ছে ভাই? ভাই বুঝতে পারিনি বাবা রে। ওই না উই কোটে আসি নাই তোরা শালা খোলে ভিতরে কোনো হাত ঢুকি দেবো জানিস শালা। ভাই আস্তে আস্তে জয় রাধে আস্তে। তবে আপনাদের এখানে যখন আমি কীর্তন গান করতে আসি, আসার পথে একটা দৃশ্য দেখলাম। সে দৃশ্যটা কি জানেন? কয়েকজন ছেলে মিলে মদ্যপান করছে। পালা চলবে না, পালা ঘুরি মারো, অন্য পালা ধরো। তবে আমি তপন কুমার গোস্বামী চ্যালেঞ্জ করে বলতে পারি, মদ খাওয়া খুব ভালো জিনিস।
বলছি এই পালাটা হবে হবে ভাই হবে বাবা ভাই আস্তে আস্তে জয়রাজ আস্তে। তবে মহতি হরিবাসরে আমার ভক্তিমতী মায়ের এবং পিতৃতুল্য বাবার আছে, ওই মত করে নিয়ে কয়েকটি প্রশ্ন করব, আপনারা মন দিয়ে শুনবেন। প্রথম প্রশ্ন, যারা মদ খায় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সহজে তারা বুড়ো হয় না। এই না কি বলছে? কি বলেছে? এই তুই মদ খেতে মানা করিস? কি বলেছে নাকি? এই না কি বলছে যারা মদ খায় তারা বুড়ো হয় না? ওরা ভুল বলেছে। থাম তারা গুরুদেব পুরস্কার দো। টাকা দেবে রে। গুরুদেব এই তো পুরস্কার দো। কেন চোখের মারি চলে আস্তে আস্তে জয়রাজ আস্তে। আমার দ্বিতীয় প্রশ্ন, যারা মদ খায় আবারও আমি চিৎকার করে বলছি তাদেরকে কখনো কুকুরে কামড়ায় না। এবার মদের নেশা সে বুড়ির গোলা টিপে ধরেছি। বুড়ি মেরে খুন সে কোটা এদিকায় গুড়ে কি বললো? কি বলেছে? যারা মদ খায় তাদের কুকুরে কামড়ায় ওরা ভুল বলেছে। থাম যারা গুরুরে পুরস্কার দো। দে বাবা এবার চা খাবো দে। এই তো তোমার গুরুদেব চা খাবো দে বাবা। ভাই ওটা খেতে গেলি ভাই আস্তে আস্তে আমার শেষ প্রশ্ন, যারা মদ খায় আমি আবারও চ্যালেঞ্জ করে বলছি তাদের বাড়িতে কখনো চুরি কিংবা ডাকাতি হয় না। তুই কেমন মেরে ফেলে দিবি নাকি? অনেকক্ষণ মদ খেয়েছো, চাট পাইনি, তোর কামড়ে চাট করবো আমি। আমার মাথাটা খা। এই গুরুদেব কি বলছে? কি বলেছে? এই যারা মদ খায় তাদের বাড়ি চুরি ডাকাতি হয় না। ওয়ানি বংশে তোর ঘরে কি আছে চোর ডাকাতি নিতে পারি শুনি? থাম যারা গুরুদের পুরস্কার দো। টাকা রে দে বাবা ওইটা গাড়ি ভাড়া করে যাবো দে। এবারে পকেটে টাকা নিয়েছো এ বাবা যা। পাপ করেছি গুরুদেব, আমাকে ক্ষমা কর গুরুদেব। তথা টাকা নি তবে আমি প্রশ্নগুলো বলেছি আপনারা শুনেছেন, উত্তর দিতে পারছেন না। আমি বলেছি শুনুন, প্রথম প্রশ্ন কি ছিল মায়েরা? যে যারা মদ খায় সহজে বুড়ো হয় না, তাই তো নাকি? তা ওরা বুড়ো হবে কি? মদ খেয়ে খেয়ে বুড়ো হওয়ার আগে তো মরে যায়। এই মাঝে ঘুমাতে। এই তোর বাপ কি বললো কথাটা? তোরা নাকি মদ খেয়ে বুড়ো হওয়ার আগে গর্তের ভেতর ঢুকবি? মদ খেয়ে বুড়ো হওয়ার আগে আমরা মরে যাবো? এই গুরুদেব আমার টাকাগুলো সব ঘুরিয়ে দাও। টাকা এমনি দিয়েছি না, টাকা এমনি দিয়েছি, টাকা দে। বসো, শান্ত হও। আস্তে জয়রাজ আস্তে। আমার দ্বিতীয় প্রশ্ন কি ছিল বাবেরা? মনে আছে যে যারা মদ খায় তাদেরকে কখনো কুকুরে কামড়ায় না, তাই তো নাকি? তা ওদের কুকুরে কামড়াবে কি করে? ওরা তো মদ খেয়ে কুকুরের পাশে শুয়ে থাকে। কি বললো কথাটা? তোরা নাকি মদ খেয়ে কুকুরের পাশে শুয়ে থাকিস? টাকাগুলো সব জলে ফেলে দিছি রে। বারে হই না, মাঝখানে কে বাটকর্ম করছে বলতো? সে মন বলে বুড়ি উই করছিস না, যে এক কোণে বসে বসে চার কোণে মানুষকে আনন্দ দিছে রে। বারে ওই জন্য হই নাম ভুলে যাচ্ছে রে। এই বুড়ি কি খেয়েছে বলনি? বুড়ি পচা চিংড়ি খেয়েছে মনে হয়। ওই জন্য উই করতে হই নাম ভুলে বাজে বুড়ি। আস্তে জয়রাজ, আমার লাস্ট প্রশ্ন কি ছিল বাবেরা মনে আছে? যে যারা মদ খায় তাদের বাড়িতে চুরি ডাকাতি হয় না, তাই তো নাকি? তা চুরি ডাকাতি হবে কি করে? ওরা তো মদ খেয়ে খেয়ে লাঞ্চ খারাপ হয়ে যায়, শুতে গেলে শুতে পারে না, সারা রাত ধরে কাশে। চোর কিংবা ডাকাত মনে করে ও বাড়ি যাওয়া যাবে না, ওই বাড়ির লোক জেগে আছে। এবার তোর কোন বাবা বাঁচাবে? আগে ও কি বললো কথাটা? আরে হই না বুড়ি ভক্তি নেই। কি করবে? এক পাক মদ খাবে না? মুড়ি বিলি করছ? হ্যাঁ তাই চল, অনেক সময় পিছিয়ে পড়েছি। এসো। হ্যাঁ মুড়ি মুড়ি। এ বাবা আমার দুটো মুড়ি দে না বাবা। না মুড়ি দেবো এ মা আমার দুটো মুড়ি দে না মা। মুড়ি এ বাবা দে বাবা দে। মুড়ি একটা দে বাবা দে। আবার আর দিচ্ছি। দুটো দে বাবা। একা কত মুড়ি খাও গা?
শুকনো মুড়ি খাচ্ছে আর বাটকর্ম করছে, মানুষ টিকতে পারছে না, একেবারে মুড়ি বসা মুন্ডু গলি আর ও বুড়িমা, তা তোমার তো 3 কোটাল পেরে গেছে, 1 কোটালে পড়েছে, তা তোমার বাড়িতে কেউ নেই? একটা হরিবাসরে এসে খাবার জন্য হা 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 করতেছ? ওরে বাবা, আমি 2 দিন পরে কিছু খাইনি রে বাবা, এই হরিবাসরে এসেছি, 2টো মুড়ি নিয়েছি খাবো বলে রে বাবা। বাহ, বারে আমার শিক্ষিত সমাজ, বারে আমার স্বাধীন ভারতবর্ষের বুকের মা এখনো না খেয়ে আছে। ওরে তোরা কেন ভুলে যাচ্ছিস এই পৃথিবীতে মার উপরে যে আর কেউ নেই? আমার শ্বশুরের ভাই তুই পেমেন্টটা কর, আমি এই মুহূর্তে কিন্তু আমি চলে যাব। বাবা সে বুড়িমা দেখে আমার নেশা কেটে গেছে, আমার নেশা চটে গেছে, বুড়িমাকে জল দিতে হবে, আমি বুড়িমাকে সুস্থ করি তারপরে পেমেন্টটা করছি আমি। বাবু কেউ অসুস্থ হলে কি হচ্ছে আমি দেখতে এসেছি ভাই, আমার পরের সহজে পেমেন্টটা কর, চলে যাব। বলছি বাবু আপনার কত টাকা পেমেন্ট করতে হবে জানো? আমার 60,000। 60,000? বলি বাবু আমরা অতি গরিব মানুষ জানেন তো, ভিক্ষা চিকা করে কোনো রকম এই হরিবাসটা চালাই, তা বুড়িমা তো এই অবস্থা, বুড়িমাকে সুস্থ করতে হবে, আপনি কিছু টাকা কম নেন না বাবু। আরে বাবু আপনি জানেন আমাদের এখানে যে শোক করতে কত টাকা খরচ? আমার 3খানা গাড়ি এসেছে, আমার খুলি আছে, আমার দুয়ার কি আছে, কত খরচ তুই বুঝবে না। প্রয়োজনে আমার এই বুক পেতে লাথি মেরে নে, কিন্তু আমি 1 টাকা কম নিতে পারবো না। লোভলালসা জ্ঞানের ভাষা দিলে গো আসরে, আর মুখে তোমার হরি কথা নোগ্রামো ভেতরে। বাবু গো আপনি তো মাকে নিয়ে এতই জ্ঞান দিলেন, সে মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে পারছেন না? চুপ কর। লোভলালসা জ্ঞানের ভাষা দিলে গো আসরে, মুখে তোমার হরি কথা নোগ্রামো ভেতরে, মুখে তোমার হরি কথা। তপন বাবু আপনি তখন থেকে মুখে মধুর মধুর কথা বলে দর্শকদের মন জয় করছেন, কিন্তু আপনার অন্তরটা বিষে ভরা। মূল্য কি পাইল তাকে আমার কি আসে যায়? আর আমি ভাবি কোন জন্তুর চামড়া তোমার গায়ে। এ ভাই কাকি জন্তু বলছে? বাবু আপনি একজন ধার্মিক ব্যক্তি, ত্যাগের বসন পড়ে মুখে সর্বদাই হরি কথা না বলে একজনের মৃত্যু কামনা করতে আপনার লজ্জা করছে না? তোমার দয়ায় কারো যদি জীবনে বেঁচে যায়, আর নেচে কেঁদে হরি বেঁচে এরাই করে খায়। দাদা এনার নাম হচ্ছে তপন মণ্ডল, হরিনাম শিখেছে, হরিনাম শিখে যেই একটু নাম হয়েছে গ্রামের বাড়ি ছেড়ে চলে গেল বীরভূমে, সেখানে গিয়ে নিজের পদবি চেঞ্জ করে কি করলো, তপন কুমার গোস্বামী। মূল্য কি পাইল তাতে আমার কি আসে যায়? আমি ভাবি কোন জন্তুর চামড়া তোমার গায়ে। তোমার দয়ায় কারো যদি জীবনে বেঁচে যায়, নেচে কেঁদে হরি বেঁচে এরাই করে খায়। ঝগড়াঝাটি করছি না এই যুগে কেউ কারো না, ঝগড়াঝাটি করছি না এই যুগে কেউ কারো না, বরং যদি থাকে আমার বাচ্চা বিক্রি করে, বরং যদি থাকে আমার বাচ্চা বিক্রি করে। লোভলালসা জ্ঞানের ভাষা দিলে গো আসরে, মুখে তোমার হরি কথা নোগ্রামো ভেতরে, মুখে তোমার হরি কথা। তপন বাবু আপনাকে দেখে মনে হয় আপনি একজন জ্ঞানী ব্যক্তি, কিন্তু আপনার ব্যবহার বলছি আপনার মধ্যে কোনো জ্ঞানই নেই। শাস্ত্র কেটে আমরা তবে হরি কথা গাই, ওই হরি নাম শুনলে পাপে পড়বে গো সবাই। এ ভাই এই আমি এখানে এমনি আসিনি, আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, আমাকে অনেক অর্থ ব্যয় করতে হয়েছে। আমি যে বইটা পড়ি তার দাম কত জানিস? 1 থেকে 1.5 লাখ। হরিনাম বিলিয়েছে গৌরার নেতায়, সেই হরি নাম 3 ঘন্টায় 70,000 চাই। আপনারা বলুন 3 মিনিটের গল্প নিয়ে 3 ঘন্টা, 3 ঘন্টা শেষ 60 থেকে 70,000 টাকা বাজেট নিয়ে বাড়ি চলে যাচ্ছে। শাস্ত্র কেটে আমরা তবে হরি কথা গাই, ওই হরি নাম শুনলে পাপে পড়বে গো সবাই। হরিনাম বিলিয়েছে গৌরার নেতায়, ওই হরি নাম 3 ঘন্টায় 70,000 চাই। ধ্যানিস্তাই গানি বলে যেও নাই সব ভুলে, ধ্যানিস্তাই গানি বলে যেও নাই সব ভুলে, সব ভগবান বিরাজ করে মানুষের অন্তরে, সব ভগবান বিরাজ করে মানুষের অন্তরে। লোভলালসা জ্ঞানের ভাষা দিলে গো আসরে, মুখে তোমার হরি কথা নোগ্রামো ভেতরে, মুখে তোমার হরি কথা। আমি কিন্তু বাংলা বলছি, আমি হিন্দি বলছি না। তুই আমাকে যত অনুরোধ কর আমি কিন্তু 1 টাকা কম নিতে পারবো না। আমি জানি বাবু আপনি 1 টাকাই কম নেবেন না, আমি আপনাকে সব টাকাই দিয়ে দেবো, কিন্তু আপনি বলুন তো বাবু, ভক্তিতে ভগবান সন্তুষ্ট হয়। ভক্তি যখন ভোজনে প্রবেশ করে সে ভোজন প্রসাদ হয়ে যায়, ভক্তি যখন জলে প্রবেশ করে সে জল চরণামৃত হয়ে যায়, ভক্তি যখন যাত্রায় প্রবেশ করে সে যাত্রা তীর্থযাত্রা হয়ে যায়, ভক্তি যখন সঙ্গীতে প্রবেশ করে সে সঙ্গীত হরিনাম সংকীর্তন হয়ে যায়, আবার ভক্তি যখন ঘরে প্রবেশ করে সে ঘর হয়ে যায় মন্দির, সে মন্দিরে দেবী হয় মা। সে মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে পারলেন না? ওগো বাবু, ভগবানকে সেবা করলে মাকে পাওয়া যায় না, কিন্তু মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায় বাবু, মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায়। আরে দাঁড়ান দাঁড়ান,
আপনারা মদ খেয়ে না এইভাবে বড় বড় ভাষণ দিয়ে আমাদের মতো ব্যক্তিদেরকে আপনারা ছোট করান। আমরা জানি ওই প্রকৃত বুড়িমার কাছে গিয়ে দেখবো প্রকৃতি যদি অসুস্থ হয় তবে আমি টাকা কম নেবো, তার আগে আমি কম নেবো না। এই বুড়িমা সোজা চুপ থাকো, সত্যি করে বলবো বুড়িমা। এই যে আর চুপ করে থাকবো না বুড়িমা। বুড়িমা ও মা! মাকে আমি তোর হাতে তুলে দেবো না। মাকে যখন আমি আমার বুকের আগলে রাখতে পেরেছি, আমার মাকে সুস্থ করে তুলবই। ওরে ভাই, এই পৃথিবীতে মার উপরে আর কেউ নেই, তাই আমি তোর পায়ে ধরে হাতে ধরে অনুরোধ করে বলছি তুই আমার মাকে ফিরিয়ে দে। হতে পারে না। আপনি কেন ধার্মিক ব্যক্তি হতে পারেন? আপনার মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা বলে কিছুই নেই। আপনি জীবনে টাকা ছাড়া কিছুই জানেন না। আপনি কি জানেন একটা মা কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধরে সন্তানকে লালন পালন করে পৃথিবীর আলো বাতাস দেখায়? একটা মায়ের ছোট্ট গর্ভে 10 মাস 10 দিন সন্তানের জায়গা হলেও আপনাদের ব্যক্তিদের বড় বড় ফ্ল্যাটে মায়েদের জায়গা হয় না কেন? আপনি বলতে পারবেন? আপনি বলতে পারবেন? ওরে বাবা, আমার ছেলে না আমার সেই যে চলে গেছে রে বাবা, আর একদিনের জন্য দেখতে আসেনি রে বাবা। আমি কি খাচ্ছি কি পড়ছি একদিনের জন্য দেখতে আসেনি রে বাবা। আমি শুনেছি আমার ছেলে না এই পাড়াতে হরিনাম করতে এসেছে রে বাবা। আমার ছেলে একটিবার দেখার জন্য আমি এই পাড়াতে এসেছি রে বাবা। আর তুই তো আমার পেটের ছেলে নই রে বাবা। আমার একটা কাজে করে দেবে রে বাবা। মা বলো না, মা বলো, আমি তোমার জন্য সব কিছু করতে রাজি আছি। আমি ভিক্ষা করে এই টাকাটা জমিয়েছি রে বাবা। আমি মারা গেলে আমার সাথে কাজে লাগাবে রে বাবা। মাগো, আমি তোমাকে ছেড়ে হয়তো টাকা পয়সা বাড়ি গাড়ি নাম যশ অনেক করেছি, কিন্তু আমি তো জীবনে অনেক কষ্ট আছি মাগো। তুমি আমার কষ্ট লাঘব করো আর প্রাণের মাথা জড়িয়ে দিতে একবার তুমি আমাকে খোকা বলে ডাকো। খোকা সুধাবি কি করে সেরি মা হলো ছেলের জীব, ওই মায়েরই নিষোধ হবে না আজীবন। ওই মায়েরই নিষোধ হবে না আজীবন। মা সুধাবি কি করে সেদিন, সুধাবি কি করে সেদিন মা হলো ছেলের জীবন, মায়েরই নিষোধ হবে না আজীবন, মায়েরই নিষোধ হবে না আজীবন। শিশুকালে মায়ের কোলে ছিলি বড় আদরে, শৈশব কাটাইলি রে তুই মায়ের আঁচলে ধরে। আমি তোমার কথা দিচ্ছি মা, তোমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবো না। শিশুকালে মায়ের কোলে ছিলি বড় আদরে, শৈশব কাটাইলি রে তুই মায়ের আঁচলে ধরে। বুকের সুধায় কৃষ্ণা মেটায়, বুকের সুধায় কৃষ্ণা মেটায়, মা হলো ছেলের জীবন, মায়েরই নিষোধ হবে না আজীবন, মায়েরই নিষোধ হবে না আজীবন, মায়েরই নিষোধ হবে না আজীবন।